নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর বিকেলের লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই বিষয়ে নিশ্চয়ই আপনার পূর্বে থেকে আপনাদের প্রত্যেকেরই জানা রয়েছে, এবং এই যে গন্ডাছড়ার বিষয়টি ছিল তাকে নিয়ে গোটা রাজ্য জুড়ে আমরা আলোড়ন সৃষ্টি হতে দেখেছি। কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্যে বা গোটা দেশবাসীর সাক্ষী রয়েছে এই ঘটনার। অর্থাৎ গন্ডাছড়ার এই যে একটি যুবকের মৃত্যুকে ঘিরে আমরা যে বিষয়টা দেখতে পাই, গন্ডাছড়ায় যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বা রীতিমতো আতঙ্কে ছিল, বা সেখানে প্রচুর পরিমাণে ঘর বাড়ি একেবারে বলাই যেতে পারে যে ভেঙে চুরমার, তার পাশাপাশি আগুনের লেলিহান শিখাতে আমরা জ্বলতে দেখেছিলাম সেদিন। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে প্রশাসনিক আধিকারিকরা তৎপর হয় নানান অ্যাক্ট জারি করতে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। ঠিক একই বিষয়ে আমরা আজকে থাকবো। আমরা দেখতে পাই আমরা বাঙালির একটি পদক্ষেপ, তার প্রাক মুহূর্তে আমরা আরো একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটি বিষয় অনেকটাই আলোচ্য ছিল এবং তাকে নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিল অনেক জনগণ। সাধারণ জনগণেরা বিশেষভাবে তাকে নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিল, বিশেষভাবে যারা তিপ্রাসা জনগণেরা রয়েছে তারা প্রত্যেকেই বিভ্রান্তিতে ছিল যে এটা কতটুকু সত্য রয়েছে, আদতেও কি তারপর আমাদের উপর কোনো পদক্ষেপ হতে চলেছে, বা আর এরপর আমাদের জীবন কি ঝুঁকিতে রয়েছে, নাকি আমাদের সত্যি ছেড়ে দিতে হবে টাউন। এই ধরনের বিষয় নিয়ে কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে ছিল একটা অংশ। সে কারণে আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশের মাধ্যমে একটি খোলাখুলি নোটিফিকেশন দেখতে পাই, এবং সেই নোটিফিকেশন প্রত্যেকের উদ্দেশ্যে কি বলা হয়েছে, কি ব্যাখ্যা করা হয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন। তার পাশাপাশি আমরা রিড আউট করার চেষ্টা করব আপনাদের জন্য যে there is a message being circulated in social media by some miscreants urging all tribals to leave Agartala or any other big town of the state before 26th July. This message is absolutely baseless and there is no need to panic. যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যে বিশেষ বিষয়গুলোকে স্প্রেড করা হচ্ছিল সেগুলো একেবারে বেসলেস, এর মাধ্যমে প্যানিক হওয়ার কিছু নেই। The situation is totally under control and enough force is deployed to tackle any kind of situation. Strict legal action will be taken against person spreading such message. Please refrain from spreading false rumors. অর্থাৎ আমরা দেখতে পাই কিছুদিন পূর্বে এই গন্ডাছড়ার বিষয়টিকে নিয়ে অনেকেই রিউমার্স বা বিভিন্ন বিষয় ছড়িয়ে দিচ্ছিল, বিভ্রান্তিতে ফেলে দিচ্ছিল প্রত্যেকে। তাদের মধ্যে অনেককে কিন্তু আমরা গ্রেফতারও করতে দেখি। এমন কিছু সংবাদ মাধ্যমের নামও উঠে এসেছিল যেগুলি এই তালিকায় ছিল যারা নিউজ স্প্রেড করছিলেন এরকম, যেগুলি পেছনে কোনো সত্যতা ছিল না, বা সোশ্যাল মিডিয়াতে যারা নিজেদের বর্তমানে ব্লগার হিসাবে জাহির করে থাকেন বা অনেকে ব্লগের মাধ্যমে নানান বিষয় নিয়ে আলোচনা করেন, অবশ্য তাদের জীবন শৈলী নিয়েও তারা ব্যাখ্যা করে থাকেন, কিন্তু সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম এমন কিছু ব্লগাররা রয়েছে যারা সেন্টিমেন্টে আঘাত করার মতো বিষয় নিয়ে ব্যাখ্যা করেছিলেন, তাছাড়াও প্রত্যেককে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার মতো আলোচনা করেছিলেন। এবং সেই বিষয়গুলিকে নিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে কিন্তু সম্পূর্ণরূপে নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টিকে স্পষ্টীকরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে যে এই ধরনের যা সোশ্যাল মিডিয়াতে আলোচিত ছিল সেগুলো সম্পূর্ণ বেসলেস এবং এর মাধ্যমে প্যানিক হওয়ার কিছু নেই। যারা এই ধরনের বিভ্রান্তিকর বিষয় স্প্রেড করছিলেন তাদের প্রতি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আর অন্যদেরকে বলা হয়েছে এই ধরনের ভুয়ো কথাতে কান দেবেন না, ভুয়ো কথা বা ভুয়ো সংবাদে কান দেবেন না, এবং প্রশাসনিক আধিকারিকরা যা বলছেন তাই আপনারা মেনে চলুন। এবারে পরবর্তীতে যে বিষয়টিতে আমরা থাকবো গন্ডাছড়ার এই বিষয়। গন্ডাছড়াতে এই যে বিধ্বংসী বা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী ছিল গোটা দেশবাসী। আমরা যে বিষয়টা বলেছি ন্যাক্কার জানায় অনেকেই, কেননা যে যুবকটি প্রাণ হারিয়েছে সে যুবকের প্রাণ হারানোর পেছনে যে কারণটা রয়েছে সেটা অনেকটাই নিন্দনীয়। একজন মানসিক ভারসাম্যহীন যুবককে এভাবে হ্যারাসমেন্ট করা যেটা সম্পূর্ণই নিন্দনীয়, যেটা আমরা প্রত্যেকেই জানি কাহিনী, এবং তার পরবর্তীতে তাকে বাঁচাতে গিয়ে রীতিমতো মৃত্যুর কবলে পড়ে যায় একটি যুবক, এবং
সে আজকে আমাদের মধ্যে নেই, এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে বললেই চলে। অনেকটাই দুঃখজনক বিষয় রয়েছে তার পরিবারের জন্য এবং সে এলাকাবাসীদের জন্য, স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের শাস্তি পাওয়া প্রয়োজন ছিল, নাকি গোটা গ্রাম চুক্তি আমরা শাস্তি দিতে দেখেছি। একটা আগুনের লেলিহান শিখাতে আমরা গন্ডাছড়ার গন্ডা তুইসা যে এলাকাটি রয়েছে তাকে আমরা একেবারেই জ্বলতে দেখেছি। পুরো সাক্ষী ছিলাম আমরা সেখানে কিভাবে জ্বলছিল সেই এলাকাটি, এবং প্রত্যেকটি দোকান, প্রায় 200-র উপর পরিবার সেখানে আক্রান্তিত ছিল। এমন অনেকের বক্তব্য ছিল যাদের একেবারে জীবন নির্বিহিকার যে বিশেষভাবে আমরা যদি বলি তাদের যে আয়ের উৎস ছিল, সেই আয়ের উৎস শুধুমাত্র তাদের এই গবাদি পশুগুলি ছিল, যেগুলিকে ঘরের মধ্যে ঢুকে গিয়ে আসবাবপত্র ভেঙে ফেলা, সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাওয়া তো আছেই, তার পাশাপাশি গবাদি পশুগুলিকেও নৃশংসভাবে মেরে দেওয়া হয়, রীতিমতো মেরেই দেওয়া হয় বলা যায়, এবং সেগুলি মানা যায় না। কয়েকজনের জন্য গোটা এলাকাটা কিন্তু সেখানে দায়ী হতে পারে না। আমরা যদি বলি যে কোনো একটা ঘটনা যদি সংঘটিত হয় কোনো একটা এলাকায়, বা আমরা বেশ কিছুদিন পূর্বে আলোচনাও করেছিলাম যে রক্ষক ভক্ষকের ভূমিকায় একটা বিষয় আমরা তুলে ধরেছিলাম, সেখানে একজন রক্ষক ভক্ষকের ভূমিকায় রয়েছে বলে কি সম্পূর্ণ প্রশাসনিক আধিকারিকের যে টিমটা রয়েছে সম্পূর্ণ আধিকারিকরা কিন্তু সেখানে ভক্ষকের ভূমিকায় থাকে না। ঠিক একইভাবে আমরা বলবো যে গন্ডাছড়ার যে ঘটনাটি হয়েছিল তার সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তি পাওয়াটা বা তাদের শাস্তি দেওয়াটা জরুরি ছিল। যারা ক্ষোভে একেবারেই আকৃষ্ট হয়েছিল বা ক্ষোভে যারা ভেঙে পড়েছিল তারা সেই দোষীদের শাস্তি দিতে পারত, কিন্তু গোটা একটা এলাকাকে শাস্তি দিয়ে সে এলাকার পরিবেশকেও বিনষ্ট করা হয়েছে, যেটা আমরা একেবারেই মানতে পারি না এখানে বসে। এবং সেই বিষয়টিকে আমরা পূর্বেও আলোচনা করেছি। আজকে ঠিক একই বিষয়ে আমরা দেখতে পাই আমরা বাঙালি রাজ্যের একটি রাজনৈতিক দলই রয়েছে বটে, এবং সেই দল বিশেষভাবে তাদের একটি দাবি সনদ নিয়ে তারা জানিয়ে দিয়েছেন আগামীকাল অর্থাৎ 25শে জুলাই তারা যেতে চলেছেন রাজ্যপালের কাছে, এবং সেই দাবি সনদ তারা তুলে ধরবেন রাজ্যপালের কাছে। কি বিষয়? কেননা সেই গন্ডাছড়ার ঘটনার পর প্রায় 200-র উপর বাঙালি পরিবার সেখানে ধ্বংসের মুখে, তাদের খারাপ পরিস্থিতি আমরা দেখতে পাই, তারা ভেঙে পড়েছিল, তাদের বাড়ি ঘর থেকে শুরু করে তারা রীতিমতো ক্ষতির সম্মুখীন হয়েছিলেন নানানভাবে। তাদের দিক থেকে ভেবে আমরা বাঙালি যে রাজনৈতিক দল রয়েছে তারা বলছেন যে বাঙালি পরিবারগুলি আর প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না, এবং সেই কারণেই তাদের দাবি সনদ পেশ করা রাজ্যপালের কাছে আগামীকাল 12টা থেকে 1টার মধ্যে তারা যাবেন। কি রয়েছে, কি বলছেন তারা আজকে সাংবাদিক সম্মেলন করে দেখানোর চেষ্টা করব। প্রথমেই সাংবাদিক বন্ধুকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এই সম্মেলনে উপস্থিত থাকতে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের যে মুখ্য বিষয় সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে গন্ডাছড়াতে গত 7ই জুলাই থেকে শুরু করে 12ই জুলাই পর্যন্ত যে মেসাকার হয়ে গেল বাঙালিদের উপর, একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে আনন্দমেলাতে একজন উপজাতি যুবক দুর্ঘটনাজনিত মানে বলতে পারি আমরা, একে কেন্দ্র করে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে গোটা বাঙালি জাতির উপর। তার প্রমাণ হচ্ছে পরবর্তী ঘটনাক্রম। তো এই যে ঘটনা ঘটল, যে মারা গেল দুঃখজনক ব্যাপার, আমরা দুঃখ প্রকাশ শুরুতেই আমরা করেছি। তো তাকে কেন্দ্র করে সরকারি সাহায্য তার নামে ঘোষণা হয়েছে, বা আরও যা যা আনুষঙ্গিক সাহায্য দরকার সে পাবে, এই নিয়ে কারো কোনো বক্তব্য থাকার কথা নয়, আমাদেরও নেই। কিন্তু কথা হচ্ছে এই ঘটনার জের ধরে অজুহাত বানিয়ে এই যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী বলতে বাঙালি জনগোষ্ঠী এই এলাকার গন্ডাছড়া এলাকার মানে সরকারি হিসেব মতো 165টা ফ্যামিলিকে দেখানো হয়েছে এরা ক্ষতিগ্রস্ত, বাস্তবে কিন্তু আরও অনেক বেশি সংখ্যাটা। তো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দোকানপাট লুট করা, স্থাপর অস্থাপর সম্পদ ধ্বংস করে দেওয়া, লুট করে নিয়ে যাওয়া, এবং তাদেরকে ভয়ভীতি দেখে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে যে পরিবেশ তৈরি করেছে গন্ডাছড়া এলাকাতে আগামী দিনে ওরা থাকতে পারবে কিনা আদৌ, এটি এখনও প্রশ্ন দেখা দিয়েছে। যারা আক্রান্ত হয়েছে
তারা শরণার্থী শিবিরে কি অবস্থা আছে আজ অবধি যে খবর আপনাদের কাছে থাকবে, এটাকে মানুষের জীবন বলা চলে না। প্রয়োজনীয় বাঁচার যা দরকার তা তো পাচ্ছেই না, সেই সঙ্গে তারা এখান থেকে যে বেরিয়ে একটু কারোর সঙ্গে কথাবার্তা বলবে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। সেখানে বিরোধী দল থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত ঘেঁষতে দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে, আমাদেরকেও যেতে দেওয়া হচ্ছে না, অনুমতি নিয়েও সেখানে যাওয়ার উপায় নেই। তো এই যে পরিস্থিতি, এটার অর্থটা কি? গভর্নমেন্ট, যেটা আপনারাও জানবেন, হয়তো খবর আছে, যেদিন ঘটনাটা ঘটে সেদিন স্থানীয় বিধায়িকা এবং কি বলবো এসডিএম সাহেব এবং এসডিপিউ থেকে শুরু করে প্রশাসনের যত উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন ঘটনার দিন, তাদের উপস্থিতিতে এই ঘটনা সংঘটিত হলো। এটা কি ইঙ্গিত করে? এটা আর তো আমরা বুঝতে পারি যে ওদের পেছনে হয়তো বা প্রচ্ছন্ন মদত রয়েছে, নইলে এটা কী করে করতে পারে? তারপরে আজ অবধি যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের, যে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সেখানে যাননি। উনি কি এত ব্যস্ত? আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ইলেকশন নিয়ে উনি এখানে সেখানে যাচ্ছেন। এত বড় একটা ঘটনা এই ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে ঘটলো, ওনার যাওয়ার সময় হয়ে উঠিনি আজ অবধি। এবং সেই সঙ্গে এই ঘটনায় যারা যুক্ত, মানে এই ঘটনা ঘটার আগেই এলাকার মানুষ একটা আন্দাজ করতে পেরেছিল এবং তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, সাহায্য প্রার্থনা করেছিল, কোনো সাহায্য করা হয়নি। এবং এলাকার মানুষের যেটা বক্তব্য যে এই ঘটনায় যারা যুক্ত স্থানীয় মানুষ ছাড়াও বাইরের লোক, আশেপাশের আমবাসার থেকে শুরু করে অম্পি তৈদু অমরপুর থেকে দুষ্কৃতকারীরা এই ঘটনায় যুক্ত হয়েছিল। প্রশাসন জানে, গোয়েন্দা জানে, গভর্নমেন্ট জানে, কই আজ পর্যন্ত তো একটা লোককে গ্রেপ্তার করা হয়নি, কাউকে যারা দোষী গ্রেপ্তার করা হয়নি। এটা কি ইঙ্গিত করছে? এটা পরিষ্কার যে এই কাজ এর পেছনে প্রশাসন তথা মানে রাজনৈতিক দলের শাসক দল বলি বা যারাই আছে তাদের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে, মদত রয়েছে। উদ্দেশ্যটা কি? শুধু গন্ডাছড়া এলাকা নয়, আগামী দিনে এই ত্রিপুরা যে এডিসি সহ প্রত্যন্ত অঞ্চলে বাঙালিকে থাকতে দেওয়া হবে না। আর না, তা যদি না হয় তাহলে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কেন দোষীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না? কেন এখানে বিরোধী দলের লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না? কেন সাংবাদিকের সঙ্গে পর্যন্ত আক্রান্তদের কথা বলা হচ্ছে না? কি সত্য বেরিয়ে আসবে? ভেতরে রহস্য বেরিয়ে আসবে? এই ভয়ে কি? এই যদি চলতে থাকে এই রাজ্যে আমরা থাকবো কী করে? প্রত্যন্ত অঞ্চলে বাঙালিরা থাকবে কী করে? এটা পরিষ্কার। এখানে তুষণ নীতি চলছে, উপজাতি তুষণ নীতি চলছে, আগে বাম আমলে যেটা হয়েছিল। সেই সঙ্গে আরেকটা বিষয় যেটা বলতে চাইছি, আজকে এই পূর্ব ত্রিপুরা আসনের যিনি জয়ী প্রার্থী, বিজেপির চিহ্নে যিনি পাশ করেছেন মথার প্রার্থী, ওই ইনি তো গেলেন না আজ অব্দি, খোঁজখবরও তো নিলেন না। তাইলে এই জনপ্রতিনিধি থেকে লাভটা কি? তাকে কিন্তু তিনি শুধু উপজাতি ভোটে পাশ করেননি, বাঙালিরা ভোট দিয়েছে, লাখ লাখ মানুষ ভোট দিয়েছে। লাভটা কী হলো? এই সব কিছু মিলে আমরা যেটা বুঝতে পারছি, এর পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে এবং প্রশাসনের কারোর প্রাচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। এই অবস্থা যদি চলে তাহলে তো মানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালির কোনো ভবিষ্যৎ নেই। আমরা দেখেছি বামের শাসন আজকে বাঁচার জন্য এই বিজেপিকে মানুষ সামনে এনেছিল, এনে কী লাভটা হইল? কাগজের এই পিঠার পিঠ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই খবর পাওয়া মাত্র এই আগরতলা শহরের মুখে প্রথম প্রতিবাদী বিক্ষোভ করেছি, আমরা ডেপুটেশন প্রদান করেছি, আমাদেরকে এলাকাতে যেতে দেওয়া হচ্ছে না, আমরা এই ডিএমের কাছে, ধলাই ডিএমের কাছে দিয়েছি এবং আমরা এই দাবি নিয়ে, এই তাদের সমস্যা নিয়ে আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে ডেপুটেশন দেওয়ার জন্যে আমরা দরখাস্ত জমা দিয়েছি। আগামীকাল ডেপুটেশন হওয়ার কথা, কিন্তু পারমিশন এখন অবধি আমরা পাইনি। অফিস থেকে আমাদেরকে বলা হয়েছিল যে পারমিশন আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের খোঁজ নেওয়ারও দরকার নেই, যাওয়ারও দরকার নেই। আমরা অপেক্ষা করছি। ঘটে গেল সেটা হচ্ছে যে আমাদের কি বলে এই যে সমস্যাটা চলছে ত্রিপুরাতে, এইখানে
মানে আমাদের বক্তব্য জনসাধারণের কাছে তুলে ধরবার জন্যে আমরা এখানকার প্রশাসনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা স্ট্রিট কর্নার মিটিং করব, আমরা একটা মিছিল করব, প্রতিবাদী বিক্ষোভ করব আগামীকাল। এর জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। গতকাল আমাদেরকে অফিস থেকে এসডিপিইউ অফিস থেকে আমাদের একটা চিঠি দিয়ে ধরিয়ে দেওয়া হয়। সেখানে পরিষ্কার লেখা আছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কেয়ারফুলি এক্সামিন, আবার ডিউ টু অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার দ্য পারমিশন ইজ রিগ্রেটেড, মানে বাতিল করা হবে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে আমাদেরকে এই অনুমতি বাতিল করে দেওয়া হলো। আর অন্যদিকে এরা বলছে না রাজ্যের আইন শৃঙ্খলা সুন্দরভাবেই চলছে, খুব ভালোই চলছে রাজ্য, আইন শৃঙ্খলা কোনো বিষয় নেই। আর আমরা যখন গণতান্ত্রিকভাবে কথা বলতে চাইছি তখন এরা বলছে আইন শৃঙ্খলা ঠিক নেই। এই যে বিপরীত কথা কিন্তু হয়ে গেল। আমরা কি বুঝবো এর থেকে? আসলে বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হবে না, এটি প্রমাণ করছে সব কিছু মিলে। আমরা এই সরকারের এই ধরনের মনোভাবের তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাই। এইভাবে কি তারা গণতন্ত্রের ত্রুটি চেপে ধরবে? আজকে এই পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখছেন বিরোধীদেরকে নমিনেশন ফাইল করতে দেওয়া হচ্ছে না, রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। একটা লোক খুন হয়ে গেল, অনেকে কি বলবো ক্যান্ডিডেট দিতে পারেনি। এই যে স্বৈরতন্ত্র, এটা চলতে থাকবে। এই অবস্থায় প্রয়োজনে হয়তো ভবিষ্যতে আমাদেরকে আইনের দ্বারস্থ হতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আগামী দিনে আমরা দেখছি, অপেক্ষা করছি রাজ্যপাল মহোদয় আমাদেরকে কতটা সাড়া দেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যেই বার্তাটুকু আমরা দিতে চাইছি গভর্নমেন্টের উদ্দেশ্যে, যে গভর্নমেন্ট যদি তার মনোভাবের পরিবর্তন না করে, উপজাতি তুষণ নীতি যদি পরিবর্তন না করে, তাহলে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বাঙালি যাদেরকে নিয়ে আজকে ত্রিপুরাতে ওরা রাজনীতি করছে, মেনলি ওরা উপজাতি ভোটকে ফ্যাক্টর মনে করছে। এই রাজ্যের প্রত্যেকটা রাজনীতি দল উপজাতিরা 30%, হোয়ারেজ 70% বাঙালি ভোটকে কোনো ফ্যাক্টরি মনে করছে না। আজকে বাঙালিরা পিঠে দেওয়াল ঠেকে গেছে। যদি বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, ত্রিপুরার অবস্থাটা কী দাঁড়াবে? কাজেই সাবধান করে দিচ্ছি, এই মনোভাব পরিবর্তন করুক এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিক। এবং আজকের এই যে ম্যাসাকার, এইখানেই যাতে শেষ হয়, আগামী দিনে আর যাতে এটার মানে বিস্তার না হয়, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয় তদন্ত সাপেক্ষে। আজকে আপনারা জানেন এই তাদের কথা মতো 165টা ফ্যামিলির জন্য 1,54,00,000 টাকা, আর যে মারা গেল তার জন্য 60 লক্ষ টাকা, আর কি বলে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অথচ আমরা জানি কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এলাকাতে। আমরা চাই সমস্ত ক্ষতিগ্রস্তরা পাবে। নিরাপত্তার জন্যে যে টিএসআর ক্যাম্প স্থাপন করা হোক এই প্রত্যন্ত অঞ্চলে, গন্ডাছড়া শহর। এবং যারা প্রকৃত দোষী, আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি করছি, আমাদের দাবির মধ্যে রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে কারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে আগামী দিনে। আর নইলে কিন্তু আগামী দিনে ঘটনার পর ঘটনা ঘটতে থাকবে। সেই সঙ্গে বাঙালিদের যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এই রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে। এই বক্তব্য নিয়ে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন। আমরা এই বক্তব্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরছি, এবং যারা বিপন্ন মানুষ গন্ডাছড়া শহর সর্বত্র, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা তাদের পাশে রয়েছি। যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের জন্য যা করার আমরা করে যাব। এই জন্য এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় যারা রয়েছেন তাদেরও সহযোগিতা কামনা করছি। নমস্কার। আপনাদের প্রতিবাদ মিছিলটা কি করা হবে না? প্রতিবাদ মিছিলটা তো পারমিশন, যেভাবে এরা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন তুলেছে, আর আজকাল জানেন যে নতুন যে পেনাল কোড যেটা তৈরি হয়েছে, নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা এখানে তো এরা এমন বিধি, যতটা আমাদের কাছে খবর, প্রয়োজনে এরা 3 মাস পর্যন্ত আটকে দিতে পারে। এই ধরনের একটা চিন্তা ভাবনা ওদের আছে। আর নইলে কেন, কী কারণে? আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আগামীকালকে যে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা বাঙালির যে বিশেষভাবে তাদের মতামত কি ছিল, তাদের কি বক্তব্য ছিল, সেই বিষয়টা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং আগামীকাল তারা রাজ্যপালের সাথে 12টা থেকে 1টার মধ্যে তাদের দাবি সনদ নিয়ে তারা দেখা করতে যাবেন, যে বিষয়টি মূলত ছিল। এবারে গন্ডাছড়ার বর্তমান পরিস্থিতি, তাকে নিয়ে নানান প্রশ্ন উঠতে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, যে আদতেও কি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে?
কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে? নেতা নেতৃত্ব থেকে শুরু করে আমরা যদি বলি সাধারণ জনগণ তো দূরের কথা, যারা বর্তমানে জনপ্রতিনিধিরা রয়েছে তাদেরকেও সে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কি কারণে? এলাকার ভেতরকার পরিবেশ কি রয়েছে, অবশ্যই আমাদের প্রত্যেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা তার সমাধান করার কিছুটা চেষ্টা করব। আমরা অবশ্যই চেষ্টা করব গ্রাউন্ড থেকে আপনাদের কি রিপোর্ট রয়েছে তা তুলে ধরার পরবর্তীতে। কিন্তু দেখতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এখনকার মতো আমাদের বিকেলের যে লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এ। নমস্কার।